নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে চলে নিয়ে এসেছি খুব সহজ রেসিপি একটি তিলের বড়া। তা আমি এখানে ছোট বাটি 2 বাটি মতন তিল নিয়েছি। আর তিলটা খুব ফ্রেশ তিল। বাজারে 2 রকমের তিল পাওয়া যায়, একটা হচ্ছে খোসা সমেত আর একটা হচ্ছে খোসা ছাড়া। তা আমি এখানে খোসা ছাড়া তিলটা ব্যবহার করেছি। এবার আমি এটাকে একটু জল দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ভিজাতে দিলাম। 5 থেকে 10 মিনিট পরে এটা বেশ ভালোই ভিজে গেছে। এবার এটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার এটাকে আমি একটি মিক্সারে দিয়ে একটু পেস্ট করে নেব। আপনারা চাইলে এখানে শিলনোড়াও ব্যবহার করতে পারেন। তা আমার ঘরে সেরকম শিলনোড়া ভালো নেই, এর জন্য আমি এটাতে মিক্সিতেই পেস্ট করে নেব। তা আমি এখানে 3টে মতো লঙ্কা দিয়েছি আর খুব মিহি করে পেস্ট করে নেব। মুসুরির ডালে কি হয়, আমরা একটু খোঁচা খোঁচা মানে একটু অল্প পেস্ট করলেও বড়াটা বেশ খেতে টেস্টি হয়, কিন্তু এটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এই যে দেখে বোঝা যাচ্ছে। এবার এর সঙ্গে আমি বেশ বড় সাইজের একটা মতন পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দেব। এখানে কিন্তু আমি সেরকম কোনো মশলা কিন্তু দিচ্ছি না। এবার এটাকে ভালো করে আমি পেঁয়াজটাকে নিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা লবণ লঙ্কা দিয়ে আলাদা করে এটাকে মাখিয়ে নিতে পারেন, তারপরে এই তিলের পেস্টটার সঙ্গে আপনারা পেঁয়াজটাকে দিতে পারেন। তা আমি একসঙ্গেই মিশিয়ে নিলাম খুব ভালো করে। তো এবার চলুন ছোট ছোট করে বড়া করে নিই। আর এই বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ না দিয়ে নিরামিষও করতে পারেন। আমি এখানে পেঁয়াজটা দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও করতে পারেন নিরামিষে। এখানে আমি ছোট ছোট করে সব বড়াগুলোকে দিয়ে দিলাম। আর এই রকমভাবে বড়া করলে অনেক সময় পোস্তর বড়া আমরা খেয়ে থাকি, কিন্তু পোস্তর থেকেও এটা আমার মনে হয় বেশি ভালো লাগে। একবার করে দেখবেন এইভাবে, খুব সহজ পদ্ধতিতে। আমার মনে হয় দারুণ লাগবে। গরম গরম ভাতের সঙ্গে তিলের বড়া কিন্তু দারুণ লাগে। তো বাস, আমার এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে আরও কিছুটা আছে, সেটাও আমি ভেজে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই বড়া পেলে আমার তো মনে হয় না আর কিছু লাগবে। তা বাস, আমার একবার তো ভাজা হয়ে গেছে, আমি দ্বিতীয়বার আরেকবার দিয়ে দিয়েছি। এবার আমি বড়াগুলোকে সম্পূর্ণভাবে তুলে নিলাম। তো কেমন লাগলো আমার এই ছোট্ট তিলের বড়ার ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। একদম সহজ পদ্ধতিতে আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমার দেখবেন প্রায় ভিডিওই খুবই সহজভাবেই করা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই।